তাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ির গাছ পাকা আম পেড়ে পেড়ে খাই। আবারও আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাল জারিফের আব্বুর ছুটি শেষ, কাল চলে যাবে। তাই আম্মু বলল যে তুমি কিছু আম পেড়ে নিয়ে যাও। যেই ভাবা সেই কাজ, আম পাড়তে শুরু করেছে। সে নিয়ে যাবে, তাই কখন আসে ঠিক নাই। আম আস্তে আস্তে হয়তো বা শেষও হয়ে যেতে পারে। এটা আমাদের রানী কুসুম আম, খুব খেতে মিষ্টি, খুব সুন্দর। জারিফের আব্বুর খুব পছন্দের একটা আম। ও ভেবেছিল যে আমটা গাছে থাকুক, পাকলে সে একটা একটা করে পেড়ে পেড়ে খাবে, কিন্তু বেচারা সেটা আর হলো না। এখন পেড়ে নিয়ে যেয়ে এখন সে পাকে খেতে হবে, গাছ পাকা আর খাওয়া হলো না। গতবার অবশ্য যখন ছুটিতে আসছিল তখন সে গাছ থেকে পেড়ে পেড়ে একটা একটা করে খাওয়া হয়েছিল, কিন্তু এবারে হলো না। সে এখন পেড়ে নিয়ে যাচ্ছে ওখানে যেয়ে সে পাককে খাবার জন্য। আমাকে অবশ্য সে বলেছিল যে তুমি কিছু আম আমাকে কুরিয়ার করতে। তো আমি আবার বললাম যে তুমি এক কাজ করো, কিছু আম নিয়ে যাও, যখন আবার কিছু আম খাওয়া শেষ হবে তখন আমি আবার আম কুরিয়ার করব, তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি তখন খেও। তো এখন আম সে পাড়ছে। তো ও খুব ভয় পাচ্ছিল গাছে উঠতে, বলছিল যে পড়ে টরে যাব নাকি তোমাদের এই ছাগলের ঘরের উপর উঠলে। আমি বললাম যে না, তুমি পড়বা না, দেখো পড়বা না, তুমি আমগুলো ছিঁড়ো। তো এখন পাড়া শেষ। এখন সে খেয়ে দেখছে যে আসলে এখন আমটা পরিপক্ক হয়েছে কিনা, মিষ্টি হয়েছে কিনা। আমাকে বলছে যে যদি তুমি একটা খাও, দেখো খুব মিষ্টি। আমি বলছি না, আমি খাবো না, তুমি খাও, আমার ভালো লাগে না সেরকম আম। তো ও একটা একটা করে ছিলে গাছ পাকা আমগুলো খাচ্ছে, কারণ গাছ পাকা আম তো নিয়ে যেতে পারবে না, ওগুলো নিয়ে যেতে ঠাসা লেগে গলে যাবে। সেজন্য ও এখনই খাচ্ছে যে খেয়ে নিক। তো কালকে ওর ছুটি শেষ, চলে যাবে। ঈদ আমাদেরকে ছাড়াই করতে হবে, ওকে ছাড়াই আমাদেরকে ঈদ করতে হবে। আপনারা আজকে ব্লগটা এখান পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।